আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বন্যাস কিচেন ওয়ার্ল্ড থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো কাতলার কালিয়া। আজকের কাতলা কালিয়া রেসিপি তৈরি করব। এখানে আমি 4 টুকরো কাতলা মাছ নিয়েছি, সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। লাল মরিচ, হলুদ, টমেটো পেস্ট, পেঁয়াজ পেস্ট, দই, পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া, লবণ, সাদা এলাচ, জয়ত্রী, লং, দারচিনি, তেজপাতা। এখন আমি একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে ম্যারিনেট করে নেব 10 মিনিটের জন্য। এখন আমি সাদা তেল দিয়ে দেব মাছটা ফ্রাই করার জন্য। এক এক করে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি একটু লাল করে ভেজে নেব, বেশি ভাজা যাবে না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। হালকা বাদামি কালার করে ভেজে নেব। উল্টে পাল্টে সুন্দর করে মাছগুলো ভেঙে না যায়, সুন্দর করে উল্টে নিতে হবে। এখন আমি ফ্রাই প্যানে রান্নার জন্য সাদা তেল দিয়ে দিব। আমি সাদা তেলটা ব্যবহার করব। দিয়ে দেব 3টে এলাচ, দারচিনি, লং, তেজপাতা। দিয়ে দিব পেঁয়াজ পেস্ট। আমি এখানে 2 রকমের পেঁয়াজ ব্যবহার করব রান্নার কাজে। পেঁয়াজটা হালকা ভাজা গেছে দেব আদা বাটা পরিমাণ মতন, দিব রসুন বাটা সেটাও পরিমাণ মতন, দিব জিরা বাটা। দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা হালকা একটু ভেজে নিব, নাহলে মশলা একটা গন্ধ আসে। হ্যাঁ, এখন দিব আমি টমেটো পেস্ট। এর সাথে কাঁচামরিচ অ্যাড করে আমি পেস্ট করে নিয়েছি। নেড়ে চেড়ে একটু মশলাটা কষিয়ে নিব। দিয়ে দিব একটু লবণ, স্বাদ মতন দিতে হবে লবণটা। তেলটা বেরিয়ে আসছে, এখন আমি দিয়ে দিব এখানে বাদামি পেঁয়াজ বেরেস্তা। আমি আগে বলেছি 2 রকমের পেঁয়াজ আমি এখানে ব্যবহার করব রান্নার জন্য। দিব সামান্য একটু হলুদ, দিব লাল মরিচের গুঁড়ো, মরিচটা একটু বেশি করে ব্যবহার করতে দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া। এখানে লাল মরিচটা একটু বেশি ব্যবহার করতে হবে, তাহলে কালারটা ভালো আসবে না। দিয়ে দেবো এখন আমি টক দই। এখন সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিব। দিব পানি, পরিমাণ মতন পানি অ্যাড করে দেব। এখন সুন্দর করে রান্না করে মাছগুলো দিয়ে দিব। মাছটা দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করতে হবে, মাছগুলো ভেঙে না যায়। উল্টে পাল্টে নিব একটু করে। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। একটু সময় নিয়ে রান্না করলে রান্নাটা অনেক ভালো হয়। রান্নাটা প্রায় শেষ।
এরকম আমি এখন কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। একটু ডেকোরেশন করে নেব। লাস্টে আমি দেব ঘি। লাস্টে ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এরকম মজার মজার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।